Good morning to all. I hope all of you are fine. I'm also fine by the grace of our Almighty. In this morning, I would like to give you the last tense. We call the future tense. So I was talking last time about the present tense and also the past tense, and this time I would like to give you about the future tense. And there are four categories of future tense. We know that future indefinite tense, future continuous tense, future perfect tense, and future perfect continuous tense. But this moment I would like to give you especially future indefinite tense. So what is called the future indefinite tense? Future indefinite tense কাকে বলে? আমরা জানি ভবিষ্যতে কোনো কাজ ঘটে বা ঘটবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। আবার বলি যে ভবিষ্যৎ বলতে কি সামনের দিকে, জাস্ট সামনের দিকে যদি কোনো কিছু হয় বা বোঝায় ঘটবে এরকমের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের সূত্রগুলো কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের সূত্র হলো সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে একটা উদাহরণ দেখি আমরা, যেমন আই সেল, ভার্ব হলো আই সেল ইট রাইস। তাহলে আমি ভাত খাবো, আই সেল ইট রাইস, আমি ভাত খাবো। তারপরে বলছে নেগেটিভে যদি যাই, আই সেল প্লাস নট ইট রাইস, আমি ভাত খাবো না। তাহলে শুধু এখানে আমি ভাত খাবো না, আই সেল ইট রাইস, আই সেল নট ইট রাইস, সামটাইম উই হ্যাভ টু আস্ক কোশ্চেন অলসো। তাহলে এখানে বলছে আমরা যদি বলি তাহলে বলতে হবে উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? উইল ইউ ইট রাইস। এবং আবারও যদি বলি তাহলে উইল ইউ নট ইট রাইস, তুমি কি ভাত খাবে না, এটা বোঝাচ্ছে। তো এইরকম আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে আমরা কিন্তু তৈরি করতে পারি। কত সুন্দর একটা সেন্টেন্স, কত সুন্দর একটা স্ট্রাকচার। রিয়েলি যদি আমরা এগুলোকে ফলো করি অনেক সহজে কিন্তু ইংলিশে আমরা বলতে পারবো, অনেক কিছু আমরা লিখতেও পারবো। সো দেখেন এখানে সাবজেক্ট প্লাস সেল, উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আই সেল ইট রাইস। নেগেটিভ সাবজেক্ট প্লাস সেল, উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আই সেল নট ইট রাইস। ইন্টারোগেটিভ সেল, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন চিহ্ন, উইল ইউ ইট রাইস। তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ বলছে উইল সেল, উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, উইল ইউ নট ইট রাইস। ভেরি ইজি, অনেক সহজে আমরা কিন্তু এক সেন্টেন্স বলতে পারবো বা লিখতেও পারবো। এটা হলো বিষয়। এই জন্য আমি অনেক আই গিভ মাচ এমফাসাইজ অন দিস স্ট্রাকচার। আমি এই স্ট্রাকচারগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে করি। যদি স্ট্রাকচারটা আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক সহজে কিন্তু এই সেন্টেন্স কিভাবে ইংলিশে বলবো, কিভাবে লিখবো, এটা কিন্তু আমরা শিখতে পারবো। এটা হলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস।